আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রথমবার চীন উপকূলের কাছে ড্রোন ভূপাতিত করল তাইওয়ান। পাশ্চাত্যের তরুণদের মাঝে ধর্মের প্রতি আগ্রহ বেড়েছে বলছে ইরানের প্রেসিডেন্ট। আগুন নিয়ে খেলছে ইসরায়েল। অবশেষে চীনের সঙ্গে আলোচিত সেই মহড়া শুরু করেছে রাশিয়া। জানিয়ে দেব দেশবিরোধী কাজ হলেই মাদ্রাসা গুড়িয়ে দেব হুঙ্কার আসামের মুখ্যমন্ত্রী, দাবিয়ে বেড়াচ্ছে মোদী সরকার। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে রুশ অভিযান নিয়ে যে ঘোষণা দিলেন লুকাশেঙ্কো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রথমবার চীন উপকূলের কাছে ড্রোন ভূপাতিত করল তাইওয়ান প্রথমবারের মতো চীন উপকূলের কাছে নিজেদের আকাশ সীমায় একটি ড্রোন প্রবেশ করায় সেটি ভূপাতিত করেছে। তাইওয়ানের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এমন অনুপ্রবেশের ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারির পর বৃহস্পতিবার ড্রোনটি ভূপাতিত করা হয়, খবর আল জাজিরার। এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কিনমেন দ্বীপের কাছের আকাশ সীমায় অনুপ্রবেশ করে একটি ড্রোন। সেটিকে গুলি করে নামানো হয়েছে। ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজর রাখা হচ্ছে। মূল চীনা ভূখণ্ডের কাছে অবস্থিত কিনমেন দ্বীপ তাইওয়ানের নিয়ন্ত্রণাধীন, সেখানে শক্ত ঘাঁটি রয়েছে তাইওয়ানের সেনাবাহিনীর। ফলে কৌশলগত দিক থেকে এর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে সাগর পেরিয়ে তাইওয়ানে হামলা চালাতে গেলে চীনা বাহিনীর গতিবিধি সম্পর্কে কিনমেন দ্বীপ থেকে আগাম সতর্কতা পেয়ে যাবে তাই যুদ্ধের পরিস্থিতিতে সবার আগে ওই দ্বীপটি দখল করতে চাইবে চীনা বাহিনী। তাইওয়ানের সরকারের তীব্র আপত্তির পরও দ্বীপটিকে নিজেদের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ হিসেবে দাবি করে চীন। গত মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর দ্বীপটি ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ান দাবি করেছে এসব মহড়ায় চীন আক্রমণের অনুশীলন করেছে। তাইওয়ান বলেছে তারা উস্কানি বা উত্তেজনা বাড়ানোর মতো পদক্ষেপ নেবে না। কিন্তু দ্বীপটিতে চীনা ড্রোনের নিয়মিত অনুপ্রবেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছে। তবে তাইওয়ানের এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ড্রোনটি ক্ষুদ্র দ্বীপ লিওনে তাদের সংরক্ষিত আকাশ সীমায় প্রবেশ করেছে। দ্বীপটিতে মোতায়েনকৃত সেনারা ড্রোনটিকে সতর্ক করার চেষ্টা করলেও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে এটিকে গুলি করে ভূপাতিত করা হয়। এর ধ্বংসাবশেষ সাগরে পড়েছে। এর আগে গেল মঙ্গলবার একটি ড্রোনকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়েছিল। পাশ্চাত্যের তরুণদের মাঝে ধর্মের প্রতি আগ্রহ বেড়েছে বলছে ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, পশ্চিমা বিশ্বের ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি তরুণদের আগ্রহ অনেক বেড়েছে। তিনি আজ তেহরানে বিশ্ব আহতে বাইত আলিহিসসালাম সংস্থার 7ম সাধারণ সম্মেলন উদ্বোধনকালে একথা বলেন। 2 দিন ধরে এই সম্মেলন চলবে। রাইসি বলেন, আহলে বাইত আলিহিসসালাম হচ্ছে মুসলিম জাতির ঐক্যের চাবিকাঠি এবং গোটা মানব জাতির আশার প্রতীক। তিনি আরো বলেন, ন্যায়কামিতা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, সবার ভেতরেই এটা রয়েছে। গোটা বিশ্বই আহলে বাইতকে বিশেষ করে গুরুত্ব দেয়, কারণ আহলে বাইত সত্য ও ন্যায়ের কথা বলে। এতেই রয়েছে মানবতা ও বিচার বুদ্ধির পরিপূর্ণতা। বিশ্বের তরুণদের মধ্যে, বিশেষজ্ঞদের পাশ্চাত্যের তরুণদের মধ্যে ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এই সম্মেলনে উপস্থিত চিন্তাবিদদের দায়িত্ব বেড়ে গেছে। ইরানের রাজধানী তেহরানে চলমান এই সম্মেলনে বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী চিন্তাবিদেরা অংশ নিয়েছেন। বিশ্বে আহলে বাইত আলাইহিসসালাম সংস্থার বর্তমান মহাসচিব হচ্ছেন আয়াতুল্লাহ রেজা রামাজানি। তার নেতৃত্বে এই সম্মেলনে অংশগ্রহণকারীরা আগামী শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল ওজামা খামেনির সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। আগুন নিয়ে খেলছে ইসরায়েল আগুন নিয়ে খেলছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেন, আগের দিন স্থানীয় সময় সন্ধ্যায় দামেস্কের কাছে এবং আলেপ্পার আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি হামলার পর তেল আবিবকে নিয়ে এই অভিযোগ করেন তিনি। হামলার ফলে শুধুমাত্র বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে। এছাড়া সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর চারপাশে বেশ কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। অবশ্য ওই দাবির ব্যাপারে ইসরায়েলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি। বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল।
ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে দেশটি। সিরিয়ার লেবাননের হিজবুল্লাহ সহ তেহরান সমর্থিত বাহিনী আসাদ সরকারকে বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য মোতায়েন করেছে। অবশেষে চীনের সঙ্গে আলোচিত সেই মহড়া শুরু করেছে রাশিয়া। মস্কো এবং বেইজিং এর মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা প্রদর্শনের অংশ হিসেবে চীন সহ আরও কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভোস্তক 2022 শীর্ষকে এই মহড়া চলবে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত। এতে 140টিরও বেশি বিমান ও 60টি যুদ্ধ জাহাজ সহ 5,000 সামরিক সরঞ্জাম এবং 50,000-এর বেশি সেনা অংশ নিচ্ছে। চলমান এই মহড়ায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে প্রতিষ্ঠিত কয়েকটি দেশ ছাড়াও ভারত, সিরিয়া, লাওস, মঙ্গোলিয়া ও নিকারাগুয়া অংশ নিচ্ছে বলে জানা গেছে। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টার মধ্যে এই মহড়া শুরু হলো। এছাড়া তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনেরও মারাত্মক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এই মহড়ার ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী, বিমান ও নৌবাহিনী এই মহড়ায় অংশ নিচ্ছে। উভয় দেশের মধ্যে সামরিক সমন্বয় জোরদার করায় এই মহড়ার লক্ষ্য। এদিকে এই যৌথ সামরিক মহড়ার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, রুশ ইউক্রেন যুদ্ধের মধ্যে এই মহড়ার আয়োজন এবং ভারত চীনের অংশগ্রহণ এর গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বিষয়টিকে বাইডেন প্রশাসন গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেছে বলেও জানিয়েছেন ওয়াশিংটন। দেশবিরোধী কাজ হলেই মাদ্রাসা গুড়িয়ে দেব হুঙ্কার আসামের মুখ্যমন্ত্রীর। উগ্রবাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি ভারতের আসাম রাজ্য গুড়িয়ে দেওয়া হয়েছে একটি মাদ্রাসা। তা নিয়ে বিতর্কের রেশ না কাটতেই ফের হুঙ্কার দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার স্পষ্ট বার্তা, কোনো মাদ্রাসায় দেশবিরোধী কাজ হলে সেটিকে গুড়িয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হিমন্ত বলেন, মাদ্রাসাগুলোকে ধ্বংস করা কখনোই আমাদের উদ্দেশ্য নয়, তবে সেখানে যাতে উগ্রবাদী কার্যকলাপ না হয় সেদিকে আমরা নজর রাখছি। তবে আমরা যদি নির্দিষ্টভাবে তথ্য পাই যে মাদ্রাসার আড়ালে কোনো ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছে, সেক্ষেত্রে সেগুলোকে ভেঙে ফেলা হবে। বলে রাখা ভালো, গত মঙ্গলবার আসামের বঙ্গাইগাঁওয়ে বুলডোজারের সাহায্যে ঘুরিয়ে দেওয়া হয় একটি মাদ্রাসা। ওই মাদ্রাসাটির সাথে আল কায়দার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ। আল কায়দার সম্পৃক্ততার অভিযোগে কয়েকদিন আগে 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, কিছুদিন আগে আসামে বাংলাদেশি উগ্রবাদী ঢুকেছে বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যার পর থেকেই ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে ওই রাজ্যে। এখনো পর্যন্ত 37 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই মাদ্রাসার ইমাম ও শিক্ষক। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, আজকের আসামে উগ্রবাদী কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। বলেন, আসামের মুখ্যমন্ত্রী সন্দেহভাজন মনে হলেই পুলিশকে খবর দিতে বলেছেন তিনি। এরপর থেকে এই নিয়ে 3টি মাদ্রাসা ভাঙা হলো। সূত্র সংবাদ প্রতিদিন। ইউক্রেনের রুশ অভিযান নিয়ে যে ঘোষণা দিলেন লুকাশেঙ্কো। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ঘোষণা দিয়েছেন যে বেলারুশের অনেক নাগরিকদের মতো তিনিও ইউক্রেনের রাশিয়ার কার্যক্রমকে সমর্থন করেন। বৃহস্পতিবার সম্প্রচারিত এক লাইভে তিনি বলেন, রাশিয়া হারতে পারে না, রাশিয়া সেখানে পরাজিত হতে পারে না। আমিও অনেক বেলারুশিয়ান এই বিষয়ে রাশিয়াকে সমর্থন করছি। তার মতে, পশ্চিমারা রাশিয়াকে একজন আক্রমণকারী হিসেবে অভিযোগ করেছে। তারা আমাদের ওপরও একই অভিযোগ তুলেছে, কিন্তু তা নয়। ইউক্রেনের রুশ অভিযান নিয়ে যে ঘোষণা দিলেন লুকাশেঙ্কো। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ঘোষণা দিয়েছেন যে বেলারুশের অনেক নাগরিকদের মতো তিনিও ইউক্রেনের রাশিয়ার কার্যক্রমকে সমর্থন করেন। বৃহস্পতিবার সম্প্রচারিত এক লাইভে তিনি বলেন, রাশিয়া হারতে পারে না, রাশিয়া সেখানে পরাজিত হতে পারে না। আমিও অনেক বেলারুশিয়ান এই বিষয়ে রাশিয়াকে সমর্থন করছি। তার মতে, পশ্চিমারা রাশিয়াকে একজন আক্রমণকারী হিসেবে অভিযোগ করেছে। তারা আমাদের ওপরও একই অভিযোগ তুলেছে, কিন্তু তা নয়। প্রতিরোধমূলক বিশেষ অভিযান না হলে প্রথমে বেলারুশের বিরুদ্ধে রকেট হামলা চালানো হতো। তাদের এই যুদ্ধে আমাদের টেনে আনা দরকার ছিল, এমনটাই মনে করেন লুকাশেঙ্কো। এদিকে রাশিয়ার দেওয়া পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য মোতায়েনের জন্য প্রস্তুতি শেষ করেছে বেলারুশ। পারমাণবিক অস্ত্র বহনের জন্য সামরিক বিমানগুলোকে প্রস্তুত করা হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন লুকাশেঙ্কো। চলতি বছরের জুনে এক বৈঠকে বেলারুশের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড নিজেদের ভূখণ্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েনের খবরের পুতিনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে বেলারুশ। এরপরই পুতিন বেলারুশকে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার ঘোষণা দেন। আগামী কয়েক মাসের মধ্যে বেলারুশকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। ইস্কেন্দার এম ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র 500 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত আনতে পারে। ইস্কেন্দার এম ব্যবস্থা প্রচলিতের পাশাপাশি পরমাণুবাহী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে।